আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি গুনাহ মাফির জন্য সর্বশ্রেষ্ঠ যে ইস্তিগফার রয়েছে, এই সর্বশ্রেষ্ঠ ইস্তিগফার অর্থাৎ সাইয়্যিদুল ইস্তিগফার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ইনশাআল্লাহ আমি এই ইস্তিগফারটিকে ভেঙে ভেঙে অনুবাদ বলার চেষ্টা করব। যদি আপনারা মনোযোগ সহকারে শুনেন, ইনশাআল্লাহ আপনারাও শিখতে পারবেন। তাহলে চলেন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুক وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। ইস্তিগফারের অর্থ হচ্ছে আল্লাহুম্মা, হে আল্লাহ, আনতা আপনি, রব্বি আমার রব, আমার প্রতিপালক, লা ইলাহা, লা অর্থ নেই, ইলাহা অর্থ হচ্ছে কোনো উপাস্য, লা ইলাহা কোনো উপাস্য নেই, ইল্লা আনতা আপনাকে ছাড়া, ইল্লা অর্থ ছাড়া, আনতা অর্থ আপনি, আপনি ছাড়া কোনো উপাস্য নেই। খলাকতানি, নুন ইয়াজিনী অর্থ আমাকে, খলাক অর্থ হচ্ছে সৃষ্টি করেছেন, খলাকতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবেদুক, ওয়া আনা আর আমি, আবেদুক, আবেদুন অর্থ হচ্ছে বান্দা, কাবজবরকা অর্থ হচ্ছে আপনার, ওয়া আনা আবেদুকা আমি আপনার বান্দা, ওয়া আনা আলা আহদিকা, ওয়া আনা আর আমি, আলা, আলা অর্থ উপরে, উপরে বলতে এখানে উপরে অবিচল আছে, এখানে এমনটা অর্থ বোঝানো হচ্ছে, আলা উপরে, উপরে বলতে উপরে অবিচল অবিচল আছি, কিসের উপর অবিচল আছি, আহদিকা আপনার সাথে করা যে আহ বা অঙ্গীকার, অঙ্গীকারের উপর আমি অবিচল আছি, ওয়া ওয়াদিকা এবং আপনার সাথে দেওয়া যেই প্রতিশ্রুতি বা ওয়াদা রয়েছে, এই ওয়াদার উপর আমি অবিচল রয়েছি, মাস্তাতু আমার যথাসাধ্য অর্থাৎ আমার সাধ্য মতো আমি কি অবিচল রয়েছে, মা অর্থ যা, ইস্তাতা'তু আমি সক্ষম হয়েছি, এ তোমরা একসাথে অর্থ মিলে দাঁড়ায় অর্থাৎ যথাসাধ্য, যথাসাধ্য আমি কি করেছি, আমি আপনার সাথে দেওয়া, হ্যাঁ, ওয়াদা এবং আপনার সাথে দেওয়া যে প্রতিশ্রুতি তার উপর আমি অবিচল রয়েছি। আউযু বিকা আমি আপনার নিকট আশ্রয় চাই, মিন শাররি মা সানাতু, মিন অর্থ থেকে, শাররি অর্থ অনিষ্টতা, মা যা মানে যে খারাপি বা যে খারাপগুলা করেছি, বা মা অর্থ হচ্ছে যা, সনাতু আমি করেছি অর্থাৎ আমি যে খারাপিগুলা করেছি, অর্থাৎ যে অপরাধগুলো, যে গুনাহের কাজগুলো করেছি, এই গুনাহের কাজের যে অনিষ্টতা রয়েছে, সেই অনিষ্টতা থেকে আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি। আবু উলাকা, আবু ও আমি স্বীকার করতেছি, লাকা আপনার কাছে, আমি আপনার জন্য অথবা আমি আপনার কাছে স্বীকার করতেছি, বিনিয়ামাতিকা, হ্যাঁ আপনার নিয়ামত সমূহ, নিয়ামাতিকা আপনার নিয়ামত সমূহ আমি স্বীকার করতেছি, আলাইয়া আমার উপর, আমার উপর আপনার নিয়ামত সমূহ আমি স্বীকার করছি বা স্বীকার করে নিচ্ছি, ও আবু এবং আমি স্বীকার করে নিচ্ছি, বিজাম্বি আমার দ্বারা গঠিত যে পাপসমূহ রয়েছে, এই বিজাম্বি আমার পাপসমূহ অর্থাৎ আমার দ্বারা সংগঠিত পাপসমূহ আমি স্বীকার করে নিচ্ছি, ফাগফিরলি, ফা অতঃপর ইগফিরলি আপনি আমাকে ক্ষমা করে দিন, ফাইন্নাহু কেননা, লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, ফাইন্নাহু কেননা, লা ইয়াগফিরু ক্ষমা করতে পারবে না কেউ, অর্থাৎ লা মানে না, ইয়াগফিরু মানে ক্ষমা করতে পারবে, লা ইয়াগফিরু কেউ ক্ষমা করতে পারবে না, আর যুনুবা পাপসমূহ অর্থাৎ আমি যে গুনাহগুলো করেছি বা আমি যে পাপসমূহ করেছি, এই পাপসমূহ কেউ ক্ষমা করতে পারবে না, ইল্লা আনতা আপনাকে ছাড়া, অর্থাৎ আপনি একমাত্র আপনার গুনাহগুলো ক্ষমা করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।